দর্শক, গতকালকে এনসিপির নেতারা ফেনীতে সম্ভবত পথযাত্রা করেছে এবং ফেনীতে সার্জিস আলম বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দেখা গেছে। রাতের দৃশ্যে আমরা দেখেছি একটা ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সেই ভিডিও চিত্রে দেখা যাচ্ছে সার্জিস আলমকে সাংবাদিকরা প্রশ্ন করতে চাচ্ছেন, কিন্তু তিনি প্রশ্ন না শুনে গাড়িতে উঠে চলে যেতে চাইছেন। এক পর্যায়ে সাংবাদিকদের জেদাজেদিতে তিনি রেগে গাড়ি থেকে বের হয়ে এসে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে সাংবাদিককে কিভাবে কাজ করতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে ভদ্রতা শিখতে হবে সেগুলোর জ্ঞান দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু প্রকৃত সত্য বোধহয় একটু আড়ালেই থাকলো। প্রশ্নটা ছিল গত বছর ফেনীর বন্যা উপলক্ষে যে ত্রাণ তুলেছিলেন তারা, সেই ত্রাণের টাকা কোথায় গেল? কি বললেন সার্জিস, কি বলার চেষ্টা করলেন, কি উত্তর ছিল, সাংবাদিকের অবস্থায় বা পরবর্তীতে কি হলো, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। হ্যালো ভাই, একটু কথা আছে, কথাটা বলে যান ভাই। এক্সকিউজ মি, হ্যালো হ্যালো ভাই, একটু উত্তরগুলো একটু দিয়ে যান। হ্যালো, বুঝছি, এটাতে নাকি ইয়া করতে হবে তো। হ্যালো ভাই, আপনাদের কাছে ফেনীবাসীর কিছু অপশন ছিল ভাই। আজকের আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা কখনো মিডিয়া মানে পক্ষের হয়ে কথা বলবেন না, ব্যক্তির হয়ে না, দলের হয়ে না, গোষ্ঠীর হয়ে না, পেশাদারিত্ব বজায় রাখবেন। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম গতকালকে ফেনীর ঘটনা। ফেনীতে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সার্জিস আলম। রাতে দেখা গেছে যে সাংবাদিক তার পিছনে পিছনে হাঁটছে, তাকে বারবার রিকোয়েস্ট করছে, তিনি থামছেন না। তিনি গিয়ে গাড়িতে উঠে পড়লেন, সাংবাদিক গ্লাস খোলানোর চেষ্টা করলেন। গ্লাস তিনি খুলেছেন দুইবার, কিন্তু তার সহযোদ্ধাদের সঙ্গে কথা বলেছেন, সাংবাদিকের সঙ্গে কথা বলেননি। সাংবাদিকের সঙ্গে একবার রাগের চোখে তাকাতেও তাকে দেখা গেছে। এরপরে একটা সময় তাকে নামতে দেখা গেল। এরই মাঝে সাংবাদিক গাড়ির মধ্যে থাকা অবস্থাতেই 2-3 বার জিজ্ঞাসা করেছেন ফেনীর ত্রাণের যে 12 কোটি টাকা সেটা কোথায় গেল, কোথায় কাকে দিলেন। তিনি গাড়ি থেকে নামলেন, নেমে প্রথমে সাংবাদিককে প্রশ্ন করলেন, আপনি কে, কোন পত্রিকার সাংবাদিক? সাংবাদিক জানালেন তিনি স্থানীয় ফেনীর তালাশ গণমাধ্যমে কাজ করেন। সেটা নিয়েও এক ধরনের ট্রল করার চেষ্টা করলেন সার্জিস আলম এবং তাকে সাংবাদিকতা শেখানোরও চেষ্টা করতে দেখেছি। যাই হোক, তাকে যখন আবারও প্রশ্ন করা হলো যে ফেনীর ত্রাণের যে 12 কোটি টাকা তুলেছিলেন সেটার কি হলো, তিনি বলেছেন 1 বছর আগের ঘটনা, সেটা তো পুঙ্খানুপুঙ্খভাবে এখন বলতে পারবো না, সেটা তো অনেকবার বলেছি, আমরা এটা নিয়ে অডিট করেছি, অডিটের পূর্ণ রিপোর্ট প্রকাশ করা হয়েছে, এখানে কোনো গাফিলতি নেই, সব কিছু একেবারে পরিষ্কার। কিন্তু টাকাটা কি করলেন? অডিট করেছেন, অডিটে জানা গেছে যে এত কোটি টাকা আপনারা তুলেছেন, সেটা আপনাদের অডিট, আপনারা জানিয়েছেন। অডিট কিভাবে হয়েছে সেটা তো আর সাধারণ মানুষ জানে না। তবুও অডিটের রিপোর্টটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে ধরে নেওয়া যায় যে অডিটে পাওয়া গেছে এত কোটি টাকা তোলা হয়েছে, কিন্তু টাকাটা কোথায় ব্যয় হলো? আপনারা তো ফেনীর বন্যাতে গতবার টাকা বিতরণ করেননি। তখন তাকে বলা হয় যে এই টাকা, তিনি বলেন যে এই টাকা আমাদের যেহেতু লোকবল নেই, জনবল নেই, সেহেতু এই টাকা আমরা সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের তহবিলে দিয়ে দিয়েছি। তাদের যেহেতু লোকবল আছে, তাদের জনবল আছে, তারা তাদের মতো করে তাদের মেকানিজমে এই বরাদ্দটা বিভিন্নভাবে দেবে। এখানেই প্রশ্ন আসে যে সার্জিস আলম গণ অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক। জুলাই অভ্যুত্থানে
কোটি কোটি লক্ষ কোটি ছাত্র জনতা তাদের পেছনে ছিল, তারা যদি বলেন যে আমাদের লোকবল নেই, ফেনীর মতো একটা ছোট জেলাতে তাদের যদি লোকবল সংকট হয় ত্রাণ বিতরণের জন্য, ফেনীর আশেপাশে থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে লোকবল গিয়েও যদি সম্ভব না হয়, তাহলে প্রশ্ন আসে যে 1 বছরের ব্যবধানে আপনারা কি লোকবল হারিয়ে ফেললেন কিনা। লোকবল হারিয়ে ফেলার এরকম বাস্তবতা কেন হলো? সরকারের চাইতে আপনাদের লোকবল তো অনেক বেশি, কারণ সরকারের নির্দিষ্ট কয়েকজন প্রশাসনিক লোকজন, কিন্তু আপনাদের তো লক্ষ লক্ষ ছাত্র জনতা রয়েছে, তাদের দিয়ে কাজটা করতে পারলেন না কেন? কিংবা এবারও যখন বন্যা হচ্ছে তখন আপনারা বন্যায় মানুষের পাশে থাকছেন না, গতবারের টাকা ব্যবহার করছেন না, সারা দেশে পদযাত্রা করছেন, রাজনৈতিক কর্মসূচি করছেন, কেন করছেন? এই প্রশ্নগুলো আসে, কিন্তু তিনি উত্তর দিয়ে দিয়েছেন তারা টাকা সরকারকে দিয়ে দিয়েছে। এখন সরকারের উচিত এর ব্যাখ্যা দেয়া যে সরকার এই গতবারের টিএসসিতে তোলা চাঁদার টাকা গ্রহণ করেছে কিনা, করলে তার পরিপূর্ণ ব্যাখ্যা এবং হিসাব জাতির সামনে স্পষ্ট করা উচিত যে তারা এত টাকা জমা দিয়েছে, এইভাবে জমা দিয়েছে, এই টাকা এই খাতে ব্যয় করা হয়েছে। গতবারের টিএসসিতে তোলা টাকা নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা কাজ করছে। আমার মনে হয় এই ধোঁয়াশা এনসিপির নেতাদের নিজস্ব দায়িত্বেই কাটিয়ে দেওয়া উচিত। তাতে করে তাদের সম্পর্কে মানুষের যে ধারণা, ভুল ধারণা তৈরি হয়েছে, সেই ভুল ধারণা ঘুচে যাবে, নতুবা সেই ভুল ধারণা সত্য ধারণাতে পরিণত হবে এবং মানুষ বিশ্বাস করেই ফেলবে যে এই টাকাগুলো এনসিপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করেছে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।